উচ্চ মাধ্যমিকে ইংরাজিকে ভয় নয়, সহজে নাম্বার ও উপায় জানুন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের এক প্রকার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে ছাত্রছাত্রীদের জীবনে অন্যতম বড় কোনো পরীক্ষার সম্মুখীন হবে তারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে ইংরাজি পরীক্ষার নাম শুনলেই অনেক পড়ুয়ার মনের ভেতর ভয়ের সঞ্চার হয়। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2025 তার ব্যতিক্রম নয়। কিভাবে দূর করবেন ইংরাজি বিষয়ের প্রতি ভয় এবং খুব সহজেই পরীক্ষায় ভালো নাম্বার পাবেন, সে বিষয়ে পরামর্শ দিলেন বসিরহাটের বেলের ধান্যকুড়িয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষিকা স্বস্তিকা খাড়া। ভয়ের কোনো কারণ নেই। তোমরা অলরেডি মাধ্যমিক দিয়ে এসেছো, একটা পরীক্ষা পার করে এসেছো এবং বুঝতেই পেরেছো অন্য সাবজেক্টে থেকে কিন্তু ইংরেজিতে বেশি নাম্বার ওঠে। একটাই পার্থক্য মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকে, যে মাধ্যমিকে ওখানে আমাদের সিনটা দেওয়া থাকতো, সেখানে কোনো সিন দেওয়া থাকে না, নিজের থেকে লিখতে হবে তো অ্যান্সারগুলো। কিন্তু এটাই ব্যাপার যে আমি তোমাদের প্রথমে যেটা বললাম যে কি করতে হবে, আমি যেটা জানি, আমার সব থেকে ভালো যেটা ধকল আছে, আমি সেটা দিয়ে শুরু করব। আমি কখনো কঠিন দিয়ে শুরু করব না। আমি দাগ নম্বর দিয়ে লিখলে আমার আগেরটা পরেরটা আগে হলে কোনো সমস্যা নেই। আর এমসিকিউ এর ক্ষেত্রে বললাম এসএকিউ, ওটা কিন্তু আমার মনে হয় শেষে, একদম শেষে সব কিছু কমপ্লিট করার পরে অ্যাটেম্প করলে ভালো হবে, কারণ তখন আমি অনেকটা টেনশন ফ্রি হয়ে যাব। আমি কিন্তু ভালোভাবে লিখতে পারবো, সঠিক উত্তরটা ভেবে চিন্তে লিখতে পারবো। প্রথমেই যদি আমি ওটা অ্যাটেন্ড করি, অনেকটা সময় দিয়ে দিই, তাহলে কিন্তু আমার সময়টা ম্যানেজ করা একটু মুশকিল হয়ে যাবে। আমরা যেটা বলতে পারি, ইংরাজি টেক্সটের ক্ষেত্রে 5খানা ইংরাজি প্রোজ আছে, তার মধ্যে যেগুলো সহজ, মানে মিডিওকার ছাত্রদের জন্য বলবো যে যে টেক্সটগুলো সহজ, মানে নিজের থেকে 2-4 কথা লেখা যাবে, গল্প আকারে আছে, যেমন দ্য এজ হ্যাভ ইট বা থ্যাংক ইউ ম্যাম বা 3 কোশ্চেন্স, এগুলো আমার মনে হয় ইজিয়ার দেন নোবেল লেকচার বা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এই দুটো থেকে। তো আমরা সবসময় চাইবো যে যেগুলো গল্প আকারে আছে, এজে আকারের থেকে, এগুলো স্টোরি আকারে আছে, সেইগুলো থেকেই মনে হয় অ্যাটেন্ড করা ভালো। একদম সেমভাবে পোয়েমের ক্ষেত্রে বলবো, একটা সহজ পোয়েম আছে অন কিলিং এ ট্রি, যেটা নিয়ে আমি কি গাছের উপরে আমি 2-4 কথা নিজের থেকে লিখতে পারবো। যে হোয়ারাস যেখানে আছে উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি, সেটা কিন্তু যথেষ্ট টাফ একটা সনেট, শেক্সপিয়ার সনেট। তো একদম সাধারণ ছেলে মেয়েদের জন্য আমি বলবো সবসময় ইজি টপিকটা চয়েস করার জন্য। আর আনসিনের ক্ষেত্রে তো আনসিন তো হ্যাঁ, একটা ওয়ান অ্যান্ড অনলি জিনিস যেখানে ওরা 10-এর মধ্যে 10 পেতে পারে, সেটা হচ্ছে কারণ আনসিনের প্যাসেজটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে ওরা ট্রু ফলস এবং 3টে কোশ্চেন থাকবে 2 নম্বরে, ওরা কিন্তু খুব ভালোভাবে দেখে লিখলেই 10-এ 10 কিন্তু ক্যারি করাটা খুবই সহজ। মানে ওয়ার্ড স্টক একটু থাকলেই না, ওয়ার্ড স্টক থাকার দরকারও নেই। আনসিন যেখান থেকে অ্যান্সার চাওয়া হয় সেখান থেকে ডাইরেক্ট লিখে দিলে কোশ্চেনের অ্যান্সারটা ওটা 2-এ 2। আর আনসিন খুব একটা কঠিন থাকে না, খুব কঠিন কিছু থাকে না, একদমই সহজ। ট্রু ফলসগুলো একটু বুঝে লিখতে হবে। আর এরপর আসি গ্রামারের ক্ষেত্রে। গ্রামার তো টেক্সচুয়াল গ্রামার প্রথমে থাকবে 6 নম্বরের ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটা যেমনভাবে বলবে সেটা করতে হবে। 3 নম্বর থাকবে আর্টিকেল প্রিপোজিশন, আর একটা হচ্ছে লাস্ট একটা থাকবে, 3টে অপশান থাকবে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3টে ওয়ার্ড দেওয়া থাকবে, সেটা একটা তার মধ্যে চয়েস করে লিখতে হবে ওখানে। এবং পুরো 10 নাম্বারটাই টেক্সচুয়াল, মানে টেক্সটের বাইরে কোনো গ্রামার থাকবে না। এটা ওরা সকলে খুব ভালো করে জানে। যারা টেক্সটের উপরে অলরেডি যাদের ধকল আছে, তাদের কিন্তু পরীক্ষা কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আসি রাইটিং স্কিলের ক্ষেত্রে। রাইটিংটা একটাই লিখতে হবে, দুটো থাকে, সামারি থাকে একটা, মানে পেসি থাকে একটা, আর প্যারাগ্রাফ। আমি সাজেস্ট করব যে প্যারাগ্রাফটা অবশ্যই লেখা, মানে 2-4 কথা লিখতে পারবে, কারণ পেসি লেখাটা একটু মানে মিডিওকার স্টুডেন্টদের থেকে পক্ষে একটু কঠিন, কারণ ওটাকে কি করতে হয়, পুরোটা পড়ে নিজের মতো করে লিখতে হয়, এবং 1/3 মানে 100 যদি ওয়ার্ড থাকে, তোমাকে সেটা 300 মানে 30 থেকে 35টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এবং সেটা নিজের মতো করে। তো সেটা অনেকটা আমার মনে হয় টাফ সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে প্যারাগ্রাফটা যে হিন্টসগুলো দেওয়া থাকবে, প্রত্যেকটা হিন্টস ব্যবহার করে করে প্যারাগ্রাফটা কিন্তু লেখাটা অনেক সহজ। কারেন্ট টপিকের উপরেই করতে হবে, মোটামুটি যেগুলো চলছে এখন সেইগুলোর উপরেই করতে হবে। সোশ্যাল মিডিয়ার উপরে একটা করা যেতে পারে, সোশ্যাল মিডিয়ার ব্যাড গুড এফেক্টস, এটা একটা করা যেতে পারে। বায়োগ্রাফি আছে, যে কোনো বায়োগ্রাফি একটা করা যেতে পারে। মোটামুটি আমি যে কমন পাবো এরকম কিন্তু ব্যাপার নেই, কিন্তু আমাকে 5 রকমের পড়ে যেতে হবে। পড়লে কিন্তু আমার একটা আইডিয়া তৈরি হবে আমি প্যারাগ্রাফ কীভাবে লিখবো।